বিকেলের চাটা আপনি চুলায় বসিয়ে দিয়ে এই সুন্দর এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এটা একদম বিস্কিটের মতো। তো তার জন্য এটাকে বিস্কিট পিঠাও বলতে পারেন। আর এটা বানাতে কিন্তু আপনার খুব বেশি কষ্ট হবে না। আর অনেক বেশি উপকরণ লাগবে না। ঘরে যেই উপকরণগুলো থাকে সেগুলো থেকেই কিন্তু আপনারা এই সুন্দর পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি খুব সহজ ডিজাইন করে পিঠাগুলো বানিয়েছি। আপনারা এর চেয়ে ভালো ডিজাইন করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো চলুন পিঠাগুলো তৈরি করি। এটার জন্য আমি 2টো ডিম নিয়েছি এখানে। আপনারা যদি পিঠা কম বানান তাহলে 1টা ডিম দিয়ে বানাতে পারবেন। আমি 2টো ডিমের মধ্যে এখানে 1 কাপের মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু যাতে খুব ভালো করে গলে যায় বা ডিমের সাথে ভালো করে মিশে যায় ওই পর্যন্ত কিন্তু আপনারা এটাকে ফাটিয়ে নেবেন। এরপর আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। যারা লবণ খেতে পছন্দ করেন না লবণটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো খাওয়ার তেল। এটা হলো সাদা তেল যেটা আমরা খাই রেগুলার, ওই তেলটা দিয়ে আমি মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আমি ময়দাটা একসাথে দিচ্ছি না, একটু করে দিচ্ছি। আর সাথে এখানে 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে যে বিস্কিটটা আপনি তৈরি করবেন বা যে পিঠাটা আপনি তৈরি করতেছেন সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। গুঁড়ো দুধের একটা ফ্লেভার থাকে ওই বিস্কিটের মধ্যে, সেটা লাগে। আমরা যে দোকান থেকে বিস্কিট কিনে খাই সেই বিস্কিট দেখবেন যে দুধের একটা আলাদা ইয়ে লাগে। তো বাসায় আপনি যখন তৈরি করবেন তখন গুঁড়ো দুধটা দিবেন অবশ্যই। দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি ময়দাটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখলাম যে আমার ডোটা একটু বেশি নরম হয়ে গেছে। তো আমি এখানে আরেকটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু রুটির যে ডো আমরা করি ওরকম হবে না, ওটার চেয়ে একটু নরম হবে। তো আমার ডোটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে কিছুটা তেল মেখে ওখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়ে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে পাতার একটা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো ধরনের যে পিঠার ডাইসগুলো পাওয়া যায় ডিজাইন করা ওগুলা দিয়েও বানাইতে পারেন। আর আমি যেহেতু খুব সহজভাবে বানাচ্ছি তো এই জন্য আমি হাত দিয়ে একটা পাতার শেপ করে নিচ্ছি। তারপরে এটা ছুরি দিয়ে আমি পাতার যে শিরাগুলো থাকে ওগুলা কেটে নিয়েছি। এটা ছুরির উল্টো পিঠটা দিয়ে আপনি জাস্ট এটা চেপে চেপে দিলে শিরার দাগগুলো পড়ে যাবে। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা কোথাও একটু অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা কমেন্ট করতে পারেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য যে আমি আসলে আপনাদের উৎসাহে কিন্তু ভিডিওটা তৈরি করতে পারি। একটা কমেন্ট যখন পাই বা লাইকের সংখ্যা যখন বেশি দেখি তখন কিন্তু ভালো লাগে যে হ্যাঁ আরেকটা ভিডিও করা যায়। কেউ না কেউ তো ভিডিওটা দেখতেছে। তো আমার পাতা শেপটা হয়ে গেছে। আমি এখানে আরেকটা ডিজাইন করে নিচ্ছি। এটা জাস্ট একটু গোল করে হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে তারপরে ছুরি দিয়ে আমি ছুরির উল্টো পিঠটা দিয়ে দাগ কেটে নিয়েছি। এটা একদম বিস্কিটের মতো হবে এই ডিজাইনটা। আপনারা কিন্তু এগুলো খুব সহজে এটা এর চেয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন যে অনেকে বানায় দেখি ভালো লাগে। তো আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলা কিন্তু বানিয়ে নেব বিস্কিট পিঠাগুলা। আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখুন। এবার এই পিঠাগুলাকে ভেজে নেওয়ার পালা। আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি সাথে সাথে কিন্তু পিঠাটা দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু পিঠাগুলা একদম পুড়ে যাবে আর ভিতরের অংশটা হবে না। যেহেতু এটা আসলে অনেক ভারী জিনিসটা এই জন্য আস্তে আস্তে করতেছি। আর আরেকটা হলো যে এই আস্তে আস্তে যখন আপনি ভাজবেন তখন পিঠাগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। এইভাবে সবগুলা পিঠা কিন্তু আমি ভেজে তুলে নেব। এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো যতটা ছোট দেখা গেছে কিন্তু এগুলা ফুলে আর একটু বড় হয়ে যায় অনেকটা। তো দেখুন আমার তেলটা কিন্তু অলরেডি একটু হিট হয়ে গেছিল। একটা পিঠে অলরেডি লাল হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি। আপনারা আস্তে ধীরে উল্টে পাল্টে এগুলা কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন। এই পিঠাটা কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে ভেজে তুলে নেবেন একদম লাল লাল করে। আর এই পিঠাটা কিন্তু আপনি 1 মাস সংরক্ষণ করতে পারবেন একটা কোটায় ভরে।
যেহেতু আমরা বিস্কিট যেভাবে সংরক্ষণ করি আর কি ওরকম। এটা যখন গরম অবস্থায় আপনি একে ভেজে তুলবেন তখন দেখবেন যে অনেকটা নরম। একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যায় একদম বিস্কিটের মতো। এজন্য এটা সংরক্ষণ করলে আপনার কিন্তু এটা নষ্ট হবে না। দীর্ঘদিন আপনি ১ মাস এটা খাইতে পারবেন। তো আমি এইভাবে সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। আপনাদের কারো কাছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের পাশে থাকাটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি আসলে কাজ করি। আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো আমার পক্ষে কাজ করা সম্ভব হতো না। কারণ যারা ভিডিও দেখে তারাই হলো আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি, দেখুন ভেঙে ভেতরের অংশটা পুরা বিস্কিটের মতো দেখাচ্ছে। একদম বিস্কিট যেরকম গুঁড়ো, গুঁড়ো হয়ে যায় আমরা ভাঙার পরে এরকম। আমার ২ ডিজাইনের পিঠাই হয়ে গেছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগলো ডিজাইন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভেতরের অংশটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে ফুলে উঠছে।